আন্দোলনে মৃত বাংলার পরিযায়ী শ্রমিক। বিজেপি শাসিত রাজ্যে বাংলা বলায় সুখেন মাহাতো নামে এক পরিযায়ী শ্রমিককে খুনের অভিযোগ উঠছে। আজ মৃত শ্রমিকের বাড়িতে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মৃতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। 10 ফেব্রুয়ারি পুনেতে ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছিল সুখেন মাহাতোর। মৃতের পরিবারের সঙ্গে আজ সাক্ষাৎ করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং বারংবার যে অভিযোগ ভিন রাজ্যে গিয়ে বাঙালি শ্রমিকদের খুন হতে হচ্ছে এবং বারংবার বাঙালি অস্মিতার সান নিয়ে একাধিকবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজপথে নেমেছেন তারা। এবং বিজেপি শাসিত রাজ্যে কেন বারবার বাংলা বলায় খুনের শিকার হতে হচ্ছে সেই প্রশ্ন উঠেছে। এবার রাজ্যে বিজেপি শাসিত রাজ্যে বাংলা বলায় খুন হতে হলো সুখেন মাহাতো নামে একজন পরিযায়ী শ্রমিককে, এমনই অভিযোগ তোলা হয়েছে। এবং সেই মৃত শ্রমিকের বাড়িতে আজ যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। মৃতের পরিবারের সঙ্গে কথা বলবেন, গোটা বিষয় নিয়ে তদন্ত হবে এমনটাই জানা যাচ্ছে। মূলত যে খবর সূত্রপাত, 10 ফেব্রুয়ারি পুনেতে ক্ষতবিক্ষত অবস্থায় এই সুখেন মাহাতোর দেহ উদ্ধার করা হয়েছিল এবং তারপরে তার পরিবারের কাছে ফোন আসে এবং স্বাভাবিকভাবে এই শোকের ছায়া গোটা এলাকা জুড়ে। আজ পুরুলিয়া যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমাদের ছেলে সুখেন মাহাতো মহারাষ্ট্রে পেটের দায়ে কাজ করতে নিজে গেছিল বা আমরা পাঠিয়েছিলাম। সেইখানে মহারাষ্ট্রে বিজেপি শাসিত রাজ্যে আমাদের ছেলে সুখেন মাহাতোকে সেই বিজেপি দলের বজরং দলের সদস্যরা নির্মমভাবে খুন করেছে। তাই আমরা বিজেপির কোনো নেতা বা মন্ত্রীর কাছে আমরা কোনো দেখা করতে চাই না। আমরা একটাই জবাব জানতে চাই যে আমাদের ছেলেকে কিসের জন্য খুন করা হলো, কি অপরাধ তার, সেই কাজ করাটা এটাই কি ভুল? আজ যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, পুরুলিয়া যাচ্ছেন অভিষেক এবং যেই পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে তার পরিবারের সঙ্গে কথা বলবেন এবং গোটা বিষয় নিয়ে যেমন তদন্তের দাবি জানানো হচ্ছে, পরিবারের তরফ থেকে একাধিক অভিযোগ তোলা হচ্ছে। এর আগে আমরা দেখেছিলাম পরপর পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘিরে সরগরম হয়ে উঠেছিল গোটা রাজ্য রাজনীতি। বারংবার সরব হতে দেখা গিয়েছিল তৃণমূল সুপ্রিমো থেকে শুরু করে তৃণমূলের নেতা মন্ত্রীদের। এবং এই যে খুনের অভিযোগ বারবার তোলা হচ্ছে, একদিকে বিজেপিরা কটাক্ষ করতে ছাড়ছে না। কেন বাংলায় কাজ নেই, কি কারণে যেতে হচ্ছে এই রাজ্যের মানুষদের, অন্য রাজ্যে ভিন রাজ্যে কেন যেতে হচ্ছে বাংলার মানুষদের, এই প্রশ্নও যেমন তুলছে বিরোধী দলগুলো, সেরকম পাল্টা কটাক্ষ করছে তৃণমূলও। আরো বিস্তারিত আপডেট নেব, সঙ্গে রয়েছেন প্রতিনিধি মনোরঞ্জন মিশ্র। মনোরঞ্জন, এই যে সুখেন মাহাতো পরিযায়ী শ্রমিকের খুনের অভিযোগে সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি, আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন, কি আপডেট তোমার কাছে? একেবারে পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যুকে কেন্দ্র করে যেমন রাজনীতির একটা বাধা মতানৈক্য তৈরি হয়েছে। একদিকে যেমন তৃণমূল অভিযোগ করছে যে বিজেপি শাসিত রাজ্যে বাংলা শ্রমিকের উপর অত্যাচার করা হচ্ছে, খুন করা হচ্ছে, যদিও এই অভিযোগ অস্বীকার করছে পুরুলিয়া জেলার বিজেপি নেতৃত্বরা এবং এই রাজ্যের বিজেপি নেতৃত্বরা তারা পাল্টা অভিযোগ করছেন যে এই বিজেপি শাসিত রাজ্যে কোনো রকম বাংলা শ্রমিককে হেনস্থা করা হয়নি, পরিযায়ী শ্রমিকদের হেনস্থা করা হয়নি এমন তারা অভিযোগ করছে। পুরুলিয়ার যে বড়াবাজার থানার তুমরাসোল গ্রাম পঞ্চায়েতের বাঁধডি গ্রাম, সেই গ্রামের যুবক সুখেন মাহাতো তিনি বিগত 3 বছর ধরে মহারাষ্ট্রের পুনেতে কাজ করতেন এবং তার 2 ভাই তারাও তাই সেখানে কাজ করতেন। গত 10 তারিখ তিনি নিখোঁজ হন। ওদিন তার ভাইরা যখন স্থানীয় থানায় যোগাযোগ করে জানতে পারেন যে সুখেন মাহাতোর রক্তাক্ত ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায়। পুরুলিয়ার সুখের মা বাবার কাছে সেই খবর আসে এবং গ্রামে কিন্তু শোকের ছায়া নেমে এসেছে। একেবারে মনোরঞ্জন, পরিস্থিতির দিকে নজর রেখো আপাতত, ধন্যবাদ তোমাকে। আর এই নিয়ে স্থানীয় তৃণমূল বিজেপির মধ্যে জোর তরজা শুরু হয়ে গিয়েছে। স্থানীয় নেতৃত্বরা তারা কি বলছেন শোনাবো, এর পাশাপাশি আপনাদের শোনাবো দিলীপ ঘোষ এবং চন্দ্রিমা ভট্টাচার্য তাদের বক্তব্য। সুখেন মাহাতো পরিযায়ী শ্রমিক, উনি তো ওখানে পুনেতে কাজ করতে গিয়েছিলেন। সেই পুনেতে কাজ করতে গিয়েছিলেন বাংলা ভাষাকে নিয়ে, বাঙালিদের এই যে বাংলা ভাষাকে নিয়ে একটা সমস্যা, এই সমস্যা নিয়ে প্রত্যেকবারে যেমন আমার মানবাজার ব্লক রমেশ মাঝিকে এইভাবে উড়িষ্যায় তাকেও মার্ডার করা হলো বাংলা ভাষাকে বলতে গিয়ে। আজকে পুনেতে সুখেন মাহাতোকে মার্ডার করা হলো। এইভাবে মাইনরিটিদেরও খুব মারপিট করা হচ্ছে বিভিন্ন জায়গায়। এই যে বাঙালিদের পুরো হেনস্থা, তার জন্য আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি বিজেপিদের। আজকে যে নিন্দনীয় ঘটনা ঘটেছে সুখেন বাবুর, ওনার পরিবারের পাশে আমরা আছি, আমাদের দিদি পাশে আছে, আমাদের অজিত বন্দ্যোপাধ্যায় পাশে আছে আমাদের সহযোগিতায়। তাদের যে বর্তমান পরিস্থিতি আছে সত্যি একটা বেদনাদায়ক পরিস্থিতি আছে। তবে কে কিভাবে কোন ব্যক্তি পলিটিক্যাল স্টেটমেন্ট দিচ্ছে
আর এটাকে পলিটিক্যালের সঙ্গে জোড়ার চেষ্টা করছে। এখন মানসিকভাবে সবাই কষ্টে আছে, সেই জন্য আমি কোনো রকমেই এর বিরুদ্ধে কিছু বলতে চাই না। এইটুকুই বলতে পারি, আমি আমার দল বাকি কার্যকর্তার সেই পরিবারের পাশে আছি আমরা সবসময়। বাংলা বলায় খুন হয়েছে, এটা মমতা ব্যানার্জি ও তার পার্টি কি করে জানলো? কি বলেছে, কি করেছে জানা আছে? আজ 50 লক্ষ লোক বাংলার বাইরে আছে, তার মধ্যে কয়েক লক্ষ বাংলাদেশি লোক পশ্চিমবঙ্গ হয়ে চলে গেছে। এখানে আধার কার্ড, রেশন কার্ড, ওনারা তাকে বাঙালি সাজাচ্ছেন, তারা আসলে বাংলাদেশি। পুরো বিষয়ে খোঁজখবর নেওয়া উচিত। আর যেই হোক, কোনো মানুষকে খুন করার অধিকার কারো নেই, তার ব্যবস্থা নিশ্চয়ই ওখানকার সরকার নেবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে নিজের বাড়ি যাচ্ছে। না, ঠিক আছে, বাড়ি যাওয়ার জন্য কি আছে? এপ্রিলের পরে তো বাড়িই যেতে হবে পুরোপুরি। একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা, সেই ঘটনা আমাদের মর্মাহত করেছে। বাংলার যে সংস্কৃতি, বাংলার যে ঐতিহ্য, তাকে কিভাবে কণ্ঠরোধ করা হচ্ছে, বাংলা ভাষাকে কিভাবে খুন করা হচ্ছে বলতে পারা যায় প্রতিদিন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।